পবিত্র কোরআনুল কারিমে বলতে লাগলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু, বন্ধু, আপনি আপনার উম্মতদের জানায়া দিন, আপনার কোনো উম্মত যদি আমি আল্লাহকে আনুগত্য করতে চাই, আমি আল্লাহকে মহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন তারা যেন আপনি রসুলকে মহাব্বত করে। পড়ুন সুবহানাল্লাহ। তো রসুলকে মহাব্বত করার কথা কে বলছে? একটু জোরে বলেন, কে বলছে? শুধু এই জায়গায় শেষ নয়, অপর দিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে হাদিসে মুবারকার ভিতরে বলতেছে, হাদিসে পাকের ভিতরে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পড়ুন সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, লা ইউমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের সন্তান সন্ততি পিতা মাতা এবং কি তামাম পৃথিবী সমস্ত মানুষের চাইতে এবং কি নিজের জীবনের চাইতে আমি রসুলকে মহাব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবা না। রসুলকে যদি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে মহাব্বত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ কি নয়? ইমানদার নয়, মুমিন নয়। এখন মুমিন যদি না হই, ইমানদার যদি না হই, আমাদের নামাজ রোজা হজ যাকাত যাই কিছুই পড়ি না কেন, কোনো কিছু কাজে আসবে? তো জোরে বলেন, কোনো কিছু লাভ আছে? আমি চাকরি করতেছি ঠিক আছে, আমার চাকরি যদি মঞ্জুর হয় তাহলে তো আমি বেতন পাবো, ডিউটি কম করলেও আমি বেতন পাবো। এখন আমার চাকরি মঞ্জুর হয় নাই, আবেদন করলাম, দরখাস্ত পাঠাইলাম, এখন পর্যন্ত চাকরির কোনো মঞ্জুর হয় নাই, যতই ডিউটি করে আমার বেতন দিবে। এখন যদি আমার চাকরি কনফার্ম হয়, আমি তখন ডিউটি কম করলেও অল্প কিছু হলেও বেতন পাবো। কাজেই ইমানদার না হয়ে যত নামাজই পড়েন না কেন, যত রোজাই রাখেন না কেন, আপনার কোনো কিছুই কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুমিন না হবেন, ইমানদার না হবেন। এই জন্য রসুলের মহাব্বতটা হলো ইমানের মূল। পড়ুন সুবহানাল্লাহ।